প্রধানমন্ত্রী পদে জনপ্রিয়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তারেক রহমানের সঙ্গে ডা শফিকের ব্যবধান মাত্র ৫%। প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় ডা শফিকের এই অবস্থানের তথ্য বেরিয়ে এসেছে আজ প্রকাশিত এক জরিপে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। তাদের জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫। প্রথম আলো এই জরিপের উদ্যোগ নেয়। জরিপের একটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে। উত্তরে প্রায় ৩৭% মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। জামায়াতের আমির ডা শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন প্রায় ৩২% মানুষ। জরিপে অংশ নেয়া প্রায় ২১% মানুষ মনে করেন খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। শেখ হাসিনার বেলায় এই সমর্থন ৮.৬%। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে ভালো হবে বলে মনে করেন ০.৭% মানুষ। জরিপে অংশ নেয়া ০.৭% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ। আর প্রায় ১/৪ মানুষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। জরিপে আরেকটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন। এ প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি ৪৭.৫% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। তারেক রহমান কখনো কোনো সংসদ নির্বাচনে অংশ নেননি। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। যদিও খালেদা জিয়া কারাগারে থাকার সময় এবং অসুস্থ থাকায় তারেক রহমানই দল পরিচালনা করছেন। বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকেই পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে, দলটির নেতারাও তা বলছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এমন মত প্রায় ১৯% মানুষের। তবে তিনি দীর্ঘদিন অসুস্থ। বর্তমানে হাসপাতালে ভর্তি এই নেত্রীর অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়া এর আগে ৩ বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২ বার ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা। খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে জরিপে যে মত এসেছে দুটি যোগ করলে ৬৬% বেশি হয়। অন্যদিকে জামায়াতের আমির ডা শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন ২৫.৪% মানুষ। তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি। জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক ১,৩৪২ জন মানুষের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন ও নারী ৬৬৮ জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে এটি একটি মতামত জরিপ। এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা বলা হয়েছে ৯৯%। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দল এবং তাদের প্রতীক সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। জরিপের তথ্য অনুযায়ী দেশের ৫১% মানুষ জাতীয় সংসদ নির্বাচনে দল ও তাদের প্রতীক দেখে ভোট দেবেন বলে জানিয়েছেন। জরিপে বেশ কিছু বিষয়ে মতামত চাওয়া হয়। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, ভোট দেওয়ার সময় কোন বিষয়টি আপনার বিবেচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় অথবা পাবে। মতামতে উঠে এসেছে ৫১% মানুষ রাজনৈতিক দল বা প্রতীক দেখে ভোট দেবেন। ১৭.৪% মানুষ প্রার্থীর আচরণ দেখে ভোট দেবেন। ১৬.১% প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড দেখে এবং ১০.৮% মানুষ প্রার্থীর সততা দেখে ভোট দেবেন। প্রার্থীর ধর্মীয় চেতনা দেখে ভোট দেবেন ২.৪%। প্রার্থীর দলের রাজনৈতিক ইস্তেহার দেখে ভোট দেবেন ১.৩%। প্রার্থীর এলাকা দেখে ০.৭% এবং প্রার্থীর সামাজিক অবস্থান ও পরিচিতি দেখে ভোট দেবেন ০.৪% মানুষ। জরিপে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। এতে উঠে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ বিষয়ে আশাবাদী মানুষ ৫০%-এর কিছু বেশি। প্রায় ৩৪% হতাশার কথা জানিয়েছেন।
আগামী নির্বাচনে ভোট দিতে যাবেন প্রায় ৯২% মানুষ। জরিপে একটি প্রশ্ন ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থীদের সরাসরি ভোটে দাঁড়ানোর জন্য কেমন সংখ্যায় মনোনয়ন দেওয়া উচিত বলে মনে করেন। উত্তরে ৫৩%-এর বেশি মানুষ বলেছেন আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আগের সমান সংখ্যক নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত। কিছুটা বেশি সংখ্যায় মনোনয়ন দেওয়ার পক্ষে ১০.৭%, আর আগের চেয়ে বেশি পরিমাণে মনোনয়ন দেওয়ার পক্ষে ১.২% উত্তরদাতা। অন্যদিকে আগের চেয়ে কম পরিমাণে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পক্ষে ২৬% এবং নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়া উচিত নয় বলে মনে করেন ৮.৩% মানুষ। জরিপে সরকারের দেশ চালানো নিয়ে মানুষ কতটা সন্তুষ্ট, কোন ক্ষেত্রে সরকার সফল ও কোন ক্ষেত্রে ব্যর্থ, সংস্কারে আরও সফল হতে না পারার দায় কার, মানুষের আয় বেড়েছে নাকি কমেছে, রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে কিনা, সেনাবাহিনীর ভূমিকা কেমন, নির্বাচনে কোন দলের বেশি আসন জেতার সম্ভাবনা, কোন বিষয়ে রাজনৈতিক সরকার ভালো করবে ইত্যাদি বিষয়ে মানুষের মতামত উঠে এসেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।